মানে অনেকে টেনশনে পড়ে আছে, যারা এটা কিসের উপর ভিডিও তোমরা থাম্বনেলে এবং তোমাদের টাইটেলে দেখেই নিয়েছো যে এটা হচ্ছে যে কি তোমাদের যারা এসএসসি জিডি এক্সাম দিতে যাচ্ছ, 4 তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে, তাদের মধ্যে অনেকেরই সবারই স্ট্যাটাস দেখে নিয়েছো যে কবে কোথায় পরীক্ষা, কোন তারিখে পরীক্ষা। বাট কিছু কিছু স্টুডেন্ট বা অ্যাসপিরেন্ট আছে যাদের কিন্তু এইটা কিন্তু দেখাই যাচ্ছে না, ঠিক আছে, দেখাচ্ছে যে এরর, ঠিক আছে, সার্টিফিকেট নট অ্যাভেলেবেল এরকম কিছু একটা অ্যাডমিশন, যেটা এখানে এইরকম দেখাচ্ছে অনেকে, তাই তো। এইরকম দেখার কারণটা কি, বা এইরকম দেখাচ্ছে তাহলে আমরা কি পরীক্ষা দিতে পাবো না, নাকি আমরা পরীক্ষা দিতে পাবো? আর যাদের দেখাচ্ছে যে কি হ্যাঁ অ্যাপ্লিকেশন দেখাচ্ছে কোন শিফটে পরীক্ষা, কত তারিখ পরীক্ষা, শুধু কি তারা এক্সাম দিতে পারবে? এই সমস্ত কিছু ডিটেলস নিয়ে কিন্তু আজকে আলোচনার এটা একটা ভিডিও। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি যদি দেখো, তাহলে যে তোমাদের যে মনে যে ডাউটটা চলছে সেটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। কারণ এই নিয়ে কালকে আমাকে অনেকেই আছে যারা কল করেছে বা আমাকে জানিয়েছে যে এরকম সমস্যা হচ্ছে, তো স্যার আমরা কি পরীক্ষা দিতে পাবো না? তো চলো তাহলে আমরা ভিডিওটা আজকে এখানে শুরু করি। কোনো রকম ব্যাপার না, পুরো ডিটেলসে বলবো যে কেন এরকমটা হচ্ছে। দেখো, প্রথমত কথা হচ্ছে যে যাদের অ্যাপ্লিকেশন সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে বা দেখা দিচ্ছে সবারই ঠিকঠাক, টেনশন কোনো, আমি সমস্ত ডিটেলসে বলছি, বাট যাদের দেখা যাচ্ছে কোন শিফটে পরীক্ষা, কোন তারিখে পরীক্ষা, কোথায় পরীক্ষা পড়ে গেছে, তাহলে এই যে যাদের পড়ে গেছে সমস্ত কিছু সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, তো তারা তো আর কোনো টেনশন করার ব্যাপার নেই। তো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে বেশি সময় নষ্ট না করে ভালোভাবে পড়াশোনা করো। এইবারে হয়নি মানে যেটা অনেকেই এখন ট্রেনিং এ চলে গেল, তো তোমাদের এইবারে যেটা আসছে সেটাতেই যাতে তোমরা 2025-এ যাতে ট্রেনিং এ যেতে পারো, সেই টার্গেট নিয়ে কিন্তু পড়াশোনাটা একদম ফুল ফর্মে করতে শুরু করো। আর যাদের এবার এই রকম দেখাচ্ছে, তাহলে স্যার আমাদের কি উপায় বা আমরা কি করব, আমাদের কেন এরকমটা হচ্ছে? দেখো, প্রথমত তোমাদেরকে আমি একটা কথা বলি, পুরোপুরি আমি আমার এতদিনের এক্সপিরিয়েন্স থেকে বলছি। এসএসসিডি আমি অনেক দিন থেকে তোমাদের সাথে আছি, তোমরা সেটা ভালো করেই জানো। তো সেই এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি বলছি শোনো, যে এই যে তোমাদের ফর্মটা এরকম যেটা দেখাচ্ছে যে তোমাদের এরর দেখাচ্ছে, তো এটা নিয়ে কোনো রকম টেনশন করার কোনো ব্যাপার নেই। কি বললাম? কোনো রকম এইখানে টেনশনের ব্যাপার নেই। কারণটা কি? কারণটা হচ্ছে যদি তোমরা ভাবতে পারো যে আমরা পরীক্ষা দিতে পারবো না, তাহলে আমাদের ফর্মটা রিজেক্ট হয়ে গেল নাকি, না, একদমই এরকমটা কিন্তু কিছু না। যদি তোমাদের রিজেক্ট করা হতো, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন লগ ইন করার পরে তোমাদের যে স্ট্যাটাস চেক করছো সেই স্ট্যাটাসে দেখাতো এইরকম যে রিজেক্টেড লেখা, এই যে রিজেক্টেড এই জিনিসটা লেখা থাকতো। আর কারণ হিসেবে লেখা থাকতো হতে পারে তোমার ফটোকপি, বা হতে পারে তোমার সিগনেচার, হয়তো আপলোড করতে প্রবলেম হয়েছে। বাট আমাদের যে কয়জন আমিও চেক করলাম, এইরকম কোনো কিছু দেখাচ্ছে না, দেখাচ্ছে যে কি এরর সার্টিফিকেট নট অ্যাভেলেবেল এরকম কিছু একটা দেখাচ্ছে। তো এইখানে তোমাদের কোনো রকম এখানে কোনো ভুল নেই, ভালো করে বোঝো, এখানে কোনো রকম টেনশনের বিষয় নেই, কোনো রকম তোমরা একদম টেনশন করো না। এটা হচ্ছে যে হয়তো পারে সাইটের বা হয়তো কোনো রকম সমস্যা হচ্ছে তাদের, তো এই হচ্ছে প্রবলেম। বাট আমি যতদূর এতদিন ধরে এক্সপিরিয়েন্স থেকে বলছি, এখানে তোমার কোনো রকম এইটা যখন দেখাচ্ছে, তো এই তোমার যে এরর দেখাচ্ছে, এখানে তোমার কোনো হস্তক্ষেপ নেই এবং তোমার এইখানে কোনো ভুল আমি দেখতে পাচ্ছি না। তো একদমই কোনো রকম টেনশন করবে না। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে, অনেকে আমাকে ফোন করে বলেছে স্যার আমরা মানে মানে কেঁদেও ফেলছে যে কি হ্যাঁ স্যার আমি পরীক্ষা দিতে তাহলে কি পাবো না, এতদিনের যে পড়াশোনা এতদিনের যে কষ্ট সব কি বেকার হয়ে গেল? একদম টেনশন করো না, একদম পড়াশোনাটাকে একদম দুর্বল করে দিও না, একদম ভালোভাবে যেরকম ভাবে পড়াশোনা করছো সেরকম করে করো। একটুখানি সময় দাও, ঠিক আছে, অনেক লোড পড়ে গেছে হয়তো সাইটে, তো একটু থামো, একদিন দুদিন, আজকে বা কালকের মধ্যে দেখবে যে আশা করি তোমাদের কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক দেখাচ্ছে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যদি তোমার ফর্মটা মানে কোনো কিছু ভুল হয়ে থাকে, আমি বারবার বলছি যে এরকম লেখা থাকবে যে কি রিজেক্টেড, স্ট্যাটাসে থাকবে যে রিজেক্টেড, এবং কেন রিজেক্টেড, কারণটা কি, সেই কারণটাও কিন্তু তোমার এখানে লেখা থাকবে। এখানে অবশ্যই থাকবে যে হয়তো ফটোকপি ভুল করেছো, বা হয়তো তোমার সিগনেচার হয়তো তুমি ভুল করেছো, তো কিছু একটা থাকবেই। এই নিয়ে কোনো টেনশন করো না, এই নিয়ে কোনো রকম হতাশার ব্যাপার নেই, ভালোভাবে পড়াশোনা করো। এই নিয়ে তোমাদের অনেক দুশ্চিন্তায় তোমরা পড়েছিল, আশা করি তোমাদের দুশ্চিন্তাটা আমি দূর করতে পেরেছি। চলো, আর যারা যারা দুশ্চিন্তা দূর করতে পেরেছো সবাই একটু কমেন্ট করে দিবে এবং ভিডিওটা সবার মধ্যে একটু শেয়ার করে দিবে। এই জিনিসটা আসে তার মানে তুমি যে পরীক্ষা দিতে পারবে না, একদমই এরকমটা না, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আজকে এখানেই, বিন্দাস থাকো, পড়াশোনা করো ভালোভাবে, এইবারে কিন্তু একটা পোস্ট তোমাকে নিতেই হবে। চলো, থ্যাংক ইউ।